আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। মামা আমরা শিখেছি যে আমার আছে, তোমার আছে, আছে এই ক্ষেত্রে তো হ্যাভ ব্যবহার হয়। এখন তার আছে এইখানেও কি আমি হ্যাভ ব্যবহার করব? দে হ্যাভ এ ফ্যান এভাবে ব্যবহার হবে এখানে? এইটার ব্যবহারটা যদি বলে দিতেন। আচ্ছা, তাহার আছে যদি বলি, তাহার আছে যদি বলি সেটা যদি একজন হয় সেই ক্ষেত্রে হ্যাজ হবে। কিন্তু যদি তাদের আছে, যদি অনেকগুলো হয় সেই ক্ষেত্রে আবার হ্যাভ হবে। যদি একজন হয় তাদের তার ক্ষেত্রে তাহলে হ্যাজ হবে। যেরকম তার আছে, সে একজন পুরুষের আছে অথবা সে একজন মহিলার আছে। ঠিক আছে, অথবা যে কোনো নাম বলি, রাশেদের আছে, রামিসার আছে, রুকায়ের আছে, এরকম যদি বলি নাম বলি সেই ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে। যেরকম তাহার আছে, হি হ্যাজ, সে একজন মেয়ের আছে, শি হ্যাজ, এইটার আছে, ইট হ্যাজ। ঠিক আছে, অথবা যদি বলি রাশেদের আছে, রাশেদ হ্যাজ। তাহলে আমি একটা বাক্য বলতে চাচ্ছিলাম, অবশ্যই। মিহাদ হ্যাজ এ কার। ইয়েস, মেহাদ হ্যাজ এ কার, মেহাদের একটি গাড়ি আছে। এটা কি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আচ্ছা, যদি বলি রামিসার একটি বাইক আছে, তাহলে এর ইংরেজি কি হবে? রামিসা হ্যাজ এ বাইক। আচ্ছা আচ্ছা, আমরা ইংলিশ বাক্যে যখন এর উচ্চারণটা করব তখন আ বলবো, ঠিক আছে? তাহলে রামিসা হ্যাজ আ বাইক। বাইক। ঠিক আছে, আমি যদি বলি তাহার একটি আহ, তাহার একটি খাতা আছে, এর ইংরেজি কি হবে? দে হুম, শি হ্যাজ আ এক্সারসাইজ বুক। ইয়েস, শি হ্যাজ আ এক্সারসাইজ বুক। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমরা হ্যাজের ধারণাটা আমাদের ভিতর মোটামুটি চলে আসছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে হ্যাভ এবং হ্যাজ এই দুইটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল ভিডিও করব।